ওকে, ক্লাস রেকর্ড হচ্ছে। উম, আচ্ছা, এটা আমি আসলে টাইটেল আসছে, বডি আসছে, আমাদের H1 আসছে। আচ্ছা, এটাকে রান করা হচ্ছে ক্লাস 3। ক্লাস 3 না? ওকে, আসছে। ক্লাস 3 আমরা হচ্ছে কালকে কি শিখছি? আমরা হচ্ছে একটা লিঙ্ক ক্রিয়েট করা শিখছি। সো আমি যে SW টা দিছিলাম, মানে যে হোমওয়ার্কটা দিছিলাম সেটা বলি। আমি একটা বলছিলাম যে প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্টের বানাইতে। সো প্রোডাক্টটা বানানোর জন্য আমরা কি করব? ফার্স্ট একটা ইমেজ ট্যাগ নিব। ইমেজ ট্যাগের ভিতরে আমি এগুলো আপাতত সরায় দিই, এগুলোর দরকার নাই। আমরা একটা প্রোডাক্ট পেজ বানাচ্ছি, প্রোডাক্ট পেজ। মানে এটা দেখাইলে আপনাদের গতকালকেরও ক্লিয়ার হবে, আজকেরও ক্লিয়ার হবে। সো একটা প্রোডাক্ট ইমেজ নিয়ে প্রাণী প্রোডাক্টস, যে কোনো একটা প্রোডাক্টের ইমেজ নেই, ধরি এটা। আরে আচ্ছা, এটার আমি লিঙ্ক সেভ করে নিই। আচ্ছা, ঠিক আছে, আগের ফাইলগুলো সরাই। আচ্ছা, থাকুক। এখানে আমরা একটা প্রোডাক্টের ইমেজ নিছি। সো আমি কি করব, এই প্রোডাক্টের ইমেজটাকে হচ্ছে এখানে বসাবো। এটা কিন্তু দেখেন ওয়েবপি ফরম্যাটে আছে। আমি কিন্তু ওয়েবপি লিখতেছি, এটা কিন্তু রুটের ভিতরে রাখছি। দেখেন এটা কিন্তু কোনো ইমেজ ফোল্ডারের ভিতরে না। এটা যদি ইমেজ ফোল্ডারের ভিতরে হইতো তাহলে আমরা এখানে কি করতাম, ইমেজ লিখে স্ল্যাশ দিতাম। বাট এটা ইমেজ ফোল্ডারের ভিতরে না দেখে, মানে যেই ফোল্ডারের ভিতরে থাকবে আমরা ওই ফোল্ডারের নামটা প্রথমে দিব। তো এখানে অল টেক্সট দিলাম যে হচ্ছে ইমেজ, প্রোডাক্ট ইমেজ। আমরা সোর্সের ভিতরে প্রোডাক্টের নামটা লিখি, মানে সরি ইমেজের নামটা লিখি, তারপর ওটার এক্সটেনশনটা লিখি। আর অল টেক্সট হচ্ছে মানে আপনার যদি এই ইমেজটা কোনো কারণে লোড না নেয়, তাহলে এই ওই ইমেজের জায়গায় হচ্ছে কিছু একটা দেখানোর জন্য, ডেসক্রিপশনের জন্য আমরা হচ্ছে অল টেক্সটটা ইউজ করি। এখন এটুকু যদি দিয়ে আমি সেভ দেই, দেখি কি আসে। এই যে প্রোডাক্টের ইমেজটা আসছে, কিন্তু প্রোডাক্টের ইমেজটা আমার অনেক বড় আসতেছে না। এটাকে আমরা কিভাবে ছোট করা যায়? আজকে আমরা নতুন দুইটা হচ্ছে দেখবো, অ্যাট্রিবিউটস দেখবো। একটা হচ্ছে হাইট আর একটা হচ্ছে উইথ। এই যে হাইট আর উইথ কিভাবে লিখে, সেম সোর্সের মতো করে লিখে, কিন্তু আমরা এটা হচ্ছে ইমেজের, মনে করেন সোর্স অল্ট এটার পরে লিখতে পারি বা আগেও লিখতে পারি, যেভাবে ইচ্ছা। হাইট উইথ আপনি চাইলে উইথ, হাইট আগে লিখতে পারেন, উইথ পরে লিখতে পারেন, যেটাই হোক। উইথটা হচ্ছে আহ, এরকম ডাইমেনশন, আর হাইটটা হচ্ছে জানেনই তো, লম্বা, চওড়া লম্বা। সো উইথটা আমি দিলাম 300, হাইট দিলাম 300। সেভ দিলে দেখেন ইমেজটা ছোট হইলো না? আরো ছোট করতে চাইলে ধরেন আমি এটাকে 200 বা 150 দিলাম। এগুলো হচ্ছে পিক্সেলসে ক্যালকুলেশন হয়, আপনি হচ্ছে মানে এমনি দিয়ে দেখতে পারবেন যে কেমন আসে। দেখেন এখন ইমেজটা অনেক ছোট হয়ে গেল, 150 দিছি আমি। এমন যে সেম দিতে হবে এমন না, আপনি চাইলে উইথ 150 দিলেন, আপনি হাইট মনে করেন আরো বেশি দিলেন, তখন ইমেজটা স্ট্রেস হবে, মানে স্ট্রেচ হয়ে তখন দেখবেন বড় হয়ে যাবে এরকম। যে সাইড থেকে যে সাইড আপনার দেওয়ার কথা এভাবে দিতে পারবেন। সো উইথ আর হাইট, মানে হাইটটা আমরা হচ্ছে এভাবে অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করতে পারি ইমেজের ভিতরে। দেন ধরেন আমরা হচ্ছে এখন একটা হেডিং দিলাম যে একটা নেম। জি, বলেন। ভাইয়া এই যে ইমেজের যে সাইজটা, সাইজের ক্ষেত্রে কি কোনো হচ্ছে আহ, নির্দিষ্ট কোনো ইয়ে আছে যে এটুকু হইলে আইডিয়াল, এটুকু হইলে ভালো হয়? এমন কিছু নাই, মানে হচ্ছে এটা ডিপেন্ড করে আপনি তাহলে হচ্ছে বুঝবো কিভাবে যে ফুল পেজের সাইজ কতটুকু, তারপরে এক সাইডে যদি আনতে চাই তখন হাইট কত দিব এটা?
আপনি হচ্ছে মনে করেন একটা ওয়েবসাইট বানাচ্ছেন, নরমালি হচ্ছে একটা ইমেজ থাকে কত? বা 250 পিক্সেল বা হচ্ছে 300 পিক্সেল, অনেক সময় 600 পিক্সেল। এটা আপনার ডিজাইনের উপরে ডিপেন্ড করে যে আপনি কি টাইপ কতটুকু সাইজের হচ্ছে ইমেজ রাখতে চাচ্ছেন। মোস্ট অফ দ্য টাইম জি। আপনি হচ্ছে 350 650 এরকম, ব্যানার হইলে হচ্ছে মনে করেন 768 120, বা পুরা সাইজ নিতে চাইলে 1920 এরকম হয়। মানে আপনার পুরা স্ক্রিনটার সাইজ হচ্ছে, আমার স্ক্রিনের সাইজ হচ্ছে আম, কত দেখে বলতে হবে। আমার ইমেজের সাইজ, আমার স্ক্রিনের সাইজ আমি নিজেও জানি না। নর্মালি হচ্ছে স্ক্রিনের সাইজ থাকে 1920 এরকম সাইজ থাকে, মানে হচ্ছে আপনার সাইজটা এরকম থাকে 1920 × 1080। এটা হচ্ছে নর্মাল স্ক্রিনের সাইজ থাকে, ডেস্কটপের স্ক্রিনের। সো এখানে মনে করেন এটা হচ্ছে উইথ আর এটা হচ্ছে হাইট। এখানে আমার স্ক্রিন কতটুকু সাইজের আমি যদি দেখে বলি ডেস্কটপে, ডিসপ্লে, আমার রেজুলেশন হচ্ছে 1440 × 900, এই যে এরকম। মানে আর এক একটা স্ক্রিনের এক একটা সাইজ থাকে, বাট আইডিয়াল সাইজ হচ্ছে এটা, মানে আপনি এইচডিতে ক্যালকুলেট করবেন। সো এইখানে মনে করেন আপনার একটা ইমেজের সাইজ আপনি 650 দিতে পারেন, 350 দিতে পারেন, মানে এটা আপনি যে ডিজাইন করতেছেন সেটার উপরে। তেমন কোনো আইডিয়াল এমন নাই যে এটাই ইউজ করতে হবে, যেটা ভাল লাগে। আপনি ধরেন এটাকে এখন আমি প্রোডাক্টের নাম দিলাম H1 দিয়ে, যে প্রাণ জুস কিছু একটা নাম দিলাম, আর এটা ডেসক্রিপশন। দেখেন ডেসক্রিপশন আসলো, অনেক বড় চলে আসতেছে। আমি কি করি, এর মাঝে একটা বিয়ার মারি, আসছে। এটা উপরে নাম, নিচে ডেসক্রিপশন, অ্যান্ড একটা প্রাইস বসাই, এই 300 টাকা দিলাম, 300 টাকা আসছে। ধরেন এখন আমি চাচ্ছি যে হচ্ছে একটা প্রাইস এখানে আসলো, এটাকে বোল্ড করতে। আমি বোল্ড করার জন্য বি ইউজ করলাম, দিলাম, এই যে 300 টাকা। এখন আমি চাচ্ছি এই প্রোডাক্টটাকে একটা পেজ থাকবে, যেটা হচ্ছে ভিউ পেজ থাকবে। ভিউ পেজের জন্য আমি কি করব, একটা লিঙ্ক বসাইতে পারি। এখানে হচ্ছে ইন্ডেক্স আসছে। আচ্ছা, এই লিঙ্কটা আমি কিভাবে বসাচ্ছি, এটা দিয়ে আমি একটা ট্যাগ ক্রিয়েট করতেছি। আমাদের এগুলা কিন্তু হচ্ছে, এটা হচ্ছে হেডিং ট্যাগ, এটা প্যারাগ্রাফ ট্যাগ, এটা হচ্ছে বোল্ড করার জন্য, আর এটা হচ্ছে ইমেজ ট্যাগ। এখন আমরা দেখতেছি লিঙ্ক ট্যাগের জন্য, যে হচ্ছে লিঙ্কের ভিতরে একটা href থাকবে। মানে ট্যাগ ওপেন করব, ক্লোজ করব, এটার ভিতরে href লিখবো, ইকুয়াল দিয়ে আমি হচ্ছে স্ট্রিং ওপেন করলাম। এর ভিতরে আমি দিব, ধরেন আমি আরেকটা পেজ ক্রিয়েট করি, যে এটা ইমেজের ভিতরে আসতেছে কেন, আচ্ছা, প্রোডাক্ট ডিটেলস ডট এইচটিএমএল। আমি এখানে দিতে পারি প্রোডাক্ট ডিটেলস ডট এইচটিএমএল। দেখেন আপনারা যেটা ভুলটা করতেছিলেন, ডট এইচটিএমএল লিখতেছিলেন না। আর আমি কিন্তু দেখেন কোনো স্পেস ইউজ করতেছি না, এটা মাইনাস ইউজ করতেছি বা এরকম। এইচটিএমএলটা না দিলে, এটা যে একটা এইচটিএমএল ফাইল, এটা হচ্ছে ব্রাউজারও বুঝবে না, কোনো এডিটরও বুঝবে না। এমন কিন্তু আরো অনেক ফাইল হয়, যেমন হচ্ছে আমি যদি বলি, আম, আমি যদি পিএইচপিতে কাজ করি, এটা ডট পিএইচপি হবে, দেখছেন সাইডের লোগোটা চেঞ্জ হয়ে গেল। আমি যদি মনে করেন ডাটে কাজ করি, এটা হবে ডাট। এরকম যেই ল্যাঙ্গুয়েজে কাজ করবেন, ওটার এক্সটেনশনটা ওই হিসাবে চেঞ্জ হয়। সো আমি এখন এগুলো আপাতত ডিলিট করে দিই। মানে আপনার মেক শিওর করবেন আপনি যেটা কাজ করতেছেন, আপনি এইচটিএমএল এ কোড করতেছেন, তো এটা যাতে ডট এইচটিএমএল থাকে। সো আমি আবার যাই হচ্ছে প্রোডাক্টের, আচ্ছা এটার নামটা চেঞ্জ করি, প্রোডাক্ট। জি বলেন। ভাইয়া আমরা যখন একটা প্রথমে যখন একটা ফাইল ক্রিয়েট করে তারপরে হচ্ছে VS Code দিয়ে কাজ শুরু করছি, আর ওই ফাইলের ভিতরে অনেকগুলা ফাইল
ক্রিয়েট করে আলাদা পেজের কাজ করতেছি। এখন ওয়েবসাইট কি একটা নাকি প্রত্যেকটার জন্য আলাদা ক্রিয়েট হচ্ছে? মানে বুঝি নাই আমি। আরেকবার একটু বলবেন? আমি জানতে চাইতেছি যে আমরা যে VS4 এর ভিতরে গিয়ে কাজগুলো করতেছি, এই যে সাইডে যে একেকটা ফোল্ডার ক্রিয়েট করে আলাদা কাজ করতেছি। যেমন ব্লগ ডিটেইলস ডট HTML একটা ফাইল, ইনডেক্স ডট HTML আরেকটা, প্রোডাক্ট ডিটেইলস ডট HTML আরেকটা। এখন এটা কি সব একটা পেজের আলাদা মানে কি বলে? একটা ওয়েবসাইটের আলাদা পেজ নাকি প্রত্যেকটা আলাদা ওয়েবসাইট? আমি হচ্ছে এখন কোনো ওয়েবসাইট ক্রিয়েট করতেছি না। আমি জাস্ট হচ্ছে মানে এক্সাম্পল দেখাচ্ছি। ওইজন্য হচ্ছে আলাদা ফাইলের মধ্যে দেখাচ্ছি। বাট আপনি এটাকে একটা ওয়েবসাইটের আলাদা ফাইলও মানে পেজও হিসাবে ধরতে পারেন। আমরা হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েশনের দিকে একটু পরে যাবো। মানে এখন আমি আপনাদেরকে আগে ট্যাগস গুলা শিখাই নেই। তারপর আমি আপনাকে দেখাবো যে ওয়েবসাইটের মানে স্ট্রাকচারটা কেমন থাকে ওটাও দেখাবো। বাট আ আপনাদের কোর্সে কি ডেভেলপমেন্ট আছে শেষে? মেবি আছে। তো আপনারা হ্যাঁ, ওয়েবসাইট ডেভেলপ করাও শিখবেন। মানে ওয়েবসাইটের স্ট্রাকচার আমি দেখাবো। এটা আচ্ছা। এটা এখন হচ্ছে জাস্ট আমরা হচ্ছে এক্সাম্পল হিসাবে একেকটা ফাইল ক্রিয়েট করতেছি। বাট ওয়েবসাইটের মধ্যে এমনই থাকে। মনে করেন একটা ইনডেক্স ফাইল থাকে। তারপরে একেকটা পেজের জন্য আলাদা ফাইল থাকে। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখন আমি হচ্ছে ধরেন প্রোডাক্টে গেলাম। এটাকে প্রোডাক্ট ডিটেইলস এর সাথে দিলাম। সো আমি যদি এখন ক্লিক করি যে আ হ্যাঁ, ভিউ ডিটেইলস দিলাম। এখন দেখেন ভিউ ডিটেইলসটা একটা লিঙ্ক হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি আমাকে প্রোডাক্ট ডিটেইলস পেজে নিয়ে যাচ্ছে। বাট প্রোডাক্ট ডিটেইলস পেজটা যেহেতু খালি কিছুই নাই, আসতেছে না। তো আমি এখন কি করব? আমি এটা লিখলাম। আচ্ছা, এটা দরকার নাই। হেড, হেডের ভিতরে টাইটেল, এখানে দিব হচ্ছে প্রোডাক্ট ডিটেইলস। আচ্ছা, আসলো। এত কিছু আমার দরকার নাই। এটাকে দিব নিচে। আর এটা থাকুক। আচ্ছা, এখানে PRP, ওকে। দেখেন এটা হচ্ছে ডিটেইলস পেজে আসলো। এখন এটা হচ্ছে আমাদের মেইন পেজ। যদি ডিটেইলস পেজে যাই আমি এখানে একটা গো ব্যাক দেওয়ার জন্য কি করব? আচ্ছা, গো ব্যাক দেওয়ার জন্য এ ট্যাগ ওপেন করলাম। এই ট্যাগের মধ্যে হচ্ছে আমি এইখানে href এর ভিতরে product.html দিলাম। এরপর গো ব্যাক দিলাম। আমাদের আগের পেজের নামটা কি ছিল? product.html। এখানে হচ্ছে আমি href ইকুয়াল এই যে product.html দিলাম আর এটার ভিতরে লিখলাম গো ব্যাক। মনে করেন ধরেন আমি এখন ব্যাকে যাব। ব্যাকে গেলাম। এটা হচ্ছে আমার মানে প্রোডাক্ট পেজ, ডিটেইলস পেজ। সো প্রোডাক্ট পেজ আর ডিটেইলস পেজ সেম হয়ে গেছে। সো আমি কি করব? ডিটেইলস পেজের ভিতরে আরো কিছু করি। যে এখানে হচ্ছে একটা HR ট্যাগ। HR ট্যাগ দিলে দেখা যাবে ডিটেইলস পেজের ভিতরে গেলে একটা দাগ আসতেছে। ব্যাকে আসতেছে না। ওকে। এখন আমাদের হচ্ছে আমরা কি শিখলাম? উইথ আর হাইট দেওয়া। ঠিক আছে। উইথ আর হাইট দেওয়া শিখলাম। এখন আমাদের তো প্রোডাক্টের একটা থাকে। আচ্ছা, আমি এটাকে উপরে, দাগটা নিচে আসলো। অ্যান্ড আমি এটাকে নিয়ে এটাকে একবারে উপরে দিয়ে দিই। ওকে, গো ব্যাক, ভিউ ডিটেইল। আচ্ছা, এখন আজকে আপনাদেরকে আমি হচ্ছে একটু টেবলের ধারণা দিব। ধরেন আপনার একটা প্রোডাক্টের ডেসক্রিপশনের নিচে অনেক একটা টেবল থাকে না? চার্ট থাকতে পারে বা হচ্ছে থাকতে পারে। সো এই চার্টটা আপনি কিভাবে বানাবেন? সো চার্টটার জন্য আমরা কি করব? টেবল ট্যাগ আছে। টেবল। এখন এই টেবলের ভিতরে কি থাকে?
আমি হচ্ছে এগুলা বাদ দিই আপাতত। আরে টেবলটা স্টার্ট হয় হচ্ছে টেবল লিখে, শেষ হয় টেবল লিখে। এখন একটা টেবলের মধ্যে কি কি থাকে? একটা টেবলের ভিতরে থাকে রো আর কলাম। রো আর কলাম কি আমরা সবাই বুঝি নাকি কেউ বুঝে না, না জি স্যার। আচ্ছা। একটা টেবলের ভিতরে থাকে রো আর কলাম। সো আমরা হচ্ছে ফার্স্টে কি করব? একটা টেবল ওপেন করলাম। মানে আমরা একটা টেবল বানাবো। টেবল নিলাম, তারপর আমরা একটা রো নিবো। এই রো এর ভিতরে আমাদের থাকবে, আচ্ছা আমি এখানে রো এর একটা টেবল আমরা বানাচ্ছি এখানে। এই টেবলের মধ্যে হচ্ছে ফার্স্টে রো নিলাম একটা, রো এর ভিতরে আমাদের রো এর হেডিং থাকে। সো আমরা কয়টা হেডিং নিতে চাই? ধরেন একটা হেডিং দিলাম, যে এটার নাম হবে ফিচার্স, দিয়ে সেভ দিলাম। দেখেন একটা টেবল আসছে, কিন্তু এইটা যে একটা টেবল এটা তো বোঝা যাচ্ছে না, কারণ এটার আশেপাশে মানে এটা কি আসলে একটা টেবল মনে তো হচ্ছে না, এটা মনে হচ্ছে লিখা। সো আমি এখানে কি করতে পারি? এখানে আরেকটা আমি হচ্ছে অ্যাট্রিবিউট দিতে পারি। যেমন আমরা এখানে দিছিলাম না উইথ, হাইট, এখানে একটা অ্যাট্রিবিউট দিতে পারে বর্ডার। আরে হ্যাঁ, এখানে হচ্ছে একটা অ্যাট্রিবিউট দিতে পারে বর্ডার, ইকুয়াল টু 1 দিলাম। 1 দিলে মানে হচ্ছে একটা দাগ আসবে। দেখে এখন নিচে দিয়ে আসছে ছোট করে, দেখা যাচ্ছে না। বাট এটা যখন আমরা হচ্ছে করব আরো সবকিছু দিব তখন হচ্ছে আসবে। দেখাই, এখানে আমি দিলাম আরেকটা, আচ্ছা টেবলে আমরা হচ্ছে একটা রো নিলাম, ওটার মধ্যে আমরা, ও আচ্ছা টিআর হয়েছে এই জন্য এটা হবে টিএইচ, আর এটা হবে টিএইচ, মানে টেবল হেডার। আমরা হচ্ছে একটা টেবল রো নিছি, ওটার ভিতরে হেড দিছি, এটার ভিতরে লিখছি ফিচার্স। এখন দেখেন তো আসছে একটা টেবলের মতো মনে হচ্ছে, এখন একটা টেবল মনে হচ্ছে না, কারণ সাইড দিয়ে খালি একটা বর্ডার আসছে, আর কিছুই আসেনি, ফিচার্স লেখা। এখন আমি আরেকটা রো নিব, মানে আমি এটার নিচে আরেকটা জিনিস চাচ্ছি, আরেকটা রো চাচ্ছি। এখন এখানে আমি দিব হচ্ছে টেবল ডেটা। এই ডেটার মধ্যে আমি দিতেছি, কি দিব? ধরেন ফিচার্সের মধ্যে এটার মানে এটা হচ্ছে, এটা 0 ক্যালোরি ড্রিঙ্ক দিলাম। দেখেন তো উপরে একটা হেডিং আসছে, হেডিংটা কিন্তু বোল্ড হয়ে আসছে, আমরা কিন্তু বোল্ড করি নাই। কারণ কেন বোল্ড হয়েছে? কারণ আমরা হচ্ছে টিএইচ ইউজ করতেছি। টিএইচ দিয়ে বুঝে টেবল হেডার, টিডি দিয়ে বুঝে টেবল ডেটা। আমরা একটা রো নিতেছি, রো এর ভিতরে হচ্ছে আমরা এটা দিতেছি। তো একটা রো কি জিনিস, আমি যদি আরেকটা হেড নেই, বেনিফিটস, দেখেন এটা কিন্তু সাইডে চলে আসলো, নিচে যায় নাই। বেনিফিটসটা কিন্তু নিচে যায় নাই, এই সাইড বাই সাইড যে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের রো। এই যে একটা টেবল হেড, আমি যদি এটাকে এইভাবে না লিখে, আমি যদি এটাকে সিঙ্গেল লাইনে লিখে দেখাই, তাহলে আপনাদের জন্য ইজি হবে। দেখেন এখন হচ্ছে বুঝতে একটু ইজি হবে। আচ্ছা এটা দিলাম, দেখেন এই যে টেবিলটা আমরা ওপেন করছি, এটা জাস্ট একটা বর্ডার দিছি, বর্ডারটা না দিলে দেখেন কি হবে, এই যে সাইডে কোনো বর্ডার নাই, পাশাপাশি আসছে বাট সাইডে কোনো বর্ডার নেই। আমরা যদি বর্ডারটা অ্যাড করি, এই দেখেন চলে আসছে। এবার হচ্ছে ফিচার্স, এবার হচ্ছে বেনিফিটস, এটা হচ্ছে 0 ক্যাল ড্রিঙ্ক, লো সুগার কন্টেন্ট। এই যে পাশাপাশি চলে আসতেছে, এটার নিচে এটা, এটার নিচে এটা। সো এটা কিভাবে হচ্ছে, আমরা এইটা একটা ফার্স্টে যে এটা নিছি, ওটার পরেই ফার্স্ট আসবে, এরকম আসতেছে। দেখেন টেবল, দেখছেন? এরপরে টেবলে আরো কিছু জিনিস আছে, যেমন কল স্প্যান, রো স্প্যান। সো ওগুলা হচ্ছে এখন আজকে দেখাবো না, কারণ আজকে জাস্ট টেবলটা বানানো শিখেন, তারপর হচ্ছে আমি কল স্প্যান, রো স্প্যান দেখাবো। দেখছেন? এখন টেবলের ভিতরেও কিন্তু ইমেজ ইউজ করা যায়। টেবলের ভিতরেও আমি ধরেন এই যে এই টেবল ডেটার জায়গায় ইমেজ ইউজ করব। ধরেন আমি এখন আরেকটা রো নিলাম, এই রো এর ভিতরে আমি হচ্ছে একটা টিভি নিলাম, মানে টেবল ডেটা।
ফার্স্টেরটা কিন্তু ফার্স্টের আপনি যে রোটা নিতেছেন এটা সবসময় টেবল হেডার। এর পরের যতগুলা রো নিবেন সবগুলা হচ্ছে টিডি মানে হচ্ছে টেবল ডেটা। কারণ আপনি প্রথমটাই হচ্ছে হেডিং হয়, এরপরের সবগুলাই তো ডেটা। কারণ আপনি তো এরপরে মানে হেডিং দিচ্ছেন না। আনলেস আপনার মনে করেন এরপরে আবার কোনো একটা হেডিং দরকার, তখন আপনি হেডিং ইউজ করতে পারেন। বাট যদি না লাগে সবসময় হচ্ছে প্রথমটা টেবল হেডিং, তারপর হচ্ছে টেবল ডেটা। তো এইখানে আমি হচ্ছে হেডিংটা দিলাম। এখন আমি হচ্ছে ডেটা লিখলাম। ধরেন এখন আমি এরপরে একটা ইমেজ দিতে চাচ্ছি নিচে। এই টেবলের ভিতরেই কিভাবে দিব বলেন তো? এখানে টেবল রো আছে, টেবল ডেটা নিলাম। এখন এখানে কি ইমেজ দেওয়া পসিবল? আপনারা বলেন তো। জি স্যার, পসিবল তো। কোন জায়গায় দিব বলেন তো ইমেজটা? এই যে টিডি মাঝখানে। হ্যাঁ, এখানে ধরেন আমি একটা ইমেজ দিলাম। ধরেন প্রোডাক্টের ইমেজটাই আবার দিলাম। এখানে লিখলাম প্রোডাক্ট। সেভ দিলাম। দেখেন তো আসছে? ইমেজটাকে আমি হচ্ছে আর ছোট করে দিই। 20 স্যার আজকের ক্লাসে কি ভিডিও করা হইতেছে? হ্যাঁ, করা হইতেছে। আচ্ছা। এটা আপনার স্টুডেন্টরা আজকে যা দেখাইতেছে তো তো মানে আমার খুবই মন খারাপ হইতেছে যে 6 জন না 8 জন ক্লাস করতেছে। না সমস্যা নাই, আমি আসবো। আচ্ছা, দেখছেন আমরা হচ্ছে এখানে টেবিলের ভিতরে কিন্তু ইমেজ ইউজ করতেছি। এখন এই পাশে তো এটা খালি দেখা যাচ্ছে। ধরেন আমরা এটা খালিই রাখতে চাচ্ছি, বাট এটা কি এভাবে রাখবো? না, আমরা একটা কি করব মনে করেন একটা ডেটা আছে আমাদের এখানে, কয়টা রো কয়টা কলাম আছে দেখেন তো। একটা রো, দুইটা রো, তিনটা রো। 3টা রো আর 2টা কলাম। হ্যাঁ, দুইটা কলাম আছে। তো এইখানে আমাদের ডেটা ওয়াইজ দেখেন তো, দুইটা কলাম ফুল হয়েছে এইখানে, এই রো এর ভিতরে। ঠিক আছে, এই হ্যাঁ। এই রো এর ভিতরেও দুইটা কলাম ফুল হয়েছে। এই রো এর ভিতরে কি আমাদের দুইটা কলাম ফুল হয়েছে দেখেন তো। না না, হয় নাই, এখানে হয় নাই। আচ্ছা, এখানে করার জন্য আমরা কি করব, আরেকটা টেবল ডেটা নিলাম, বাট আমি চাচ্ছি এটা খালি রাখতে, আমি এর মধ্যে কিছু দিব না। হুম। এখন দেখেন তো এটা টেবলটা কি দেখতে একটু সুন্দর হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়েছে। কারণ এখানে আমাদের আবার এটা হয়ে গেছে, মানে যতগুলা রো আসবে যতগুলা কলাম আসবে আমরা ওইভাবে হচ্ছে আহ, দিয়ে রাখবো। যদি ডেটা না থাকে তাও আমরা একটা হচ্ছে এরকম দিয়ে রাখবো, মানে হচ্ছে কলাম যাতে ফিল আপ হয়। এরকম কিন্তু অনেক আহ, মানে আসতে পারে যে হচ্ছে একটা ছবি দিবে, ওখানে দেওয়া থাকবে একটা টেবিল আঁকা থাকবে, ওখানে দেখবেন এক সাইডে ডেটা নাই। আপনি ভাবতেছেন ও আচ্ছা এটা বানানো লাগবে না টিডি, কিন্তু আপনার পরে এটা কিন্তু টিডিটা বসাইতে হবে। ওই জন্য দেখাইলাম। আচ্ছা ভাইয়া, আমি যদি ইমেজটাকে যদি মাঝখানে দিতে চাই কলামের মানে রো এর। হ্যাঁ, আপনি মাঝখানে দিতে পারবেন ওই যে কল স্প্যান রো স্প্যান দিয়ে। তখন এখন আমাদের হচ্ছে টেবল কি সবাই বুঝতেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। কারো কোনো কোয়েশ্চেন বলেন। কারো কোনো কোয়েশ্চেন নাই? আপাতত নাই, কালকে আবার হবে। আচ্ছা, তাহলে হচ্ছে এটা দেখাইলাম প্রোডাক্ট ডিটেলস। ঠিক আছে, এরপর আর কি দেখাবো? টেবল দেখাইলাম, এটা দেখাইলাম। আচ্ছা, টেবলটাকে ঠিক করি। উম, ঠিক আছে। উম,
এখন আমরা হচ্ছে কি দেখব? অ্যালাইনমেন্টটা দেখাই। যে হচ্ছে এখানে মনে করেন এই এই জিনিসগুলাকে আমরা কিভাবে অ্যালাইন করতে পারি। ধরেন এইখানে এই লিখাগুলা মাঝে দিতে চাচ্ছি বা কিনারে দিতে চাচ্ছি, সেটার জন্য একটা অ্যাট্রিবিউট আছে। সেই হ্যাঁ, অ্যাট্রিবিউট ওইটাই। জি বলেন। ওইটাই আরকি যে লেখাগুলো আমরা একটু মাঝে আনবো বা হচ্ছে ইমেজটাকে যে রো এর ভিতরে সমান মাঝখানে রাখবো। ওটাই জিজ্ঞেস করছিলাম ওই ও সময়। আচ্ছা, আমি মনে করছি আপনি মাঝে একটা হচ্ছে মানে এই দুইটাকে মার্জ করতে চাচ্ছেন। না, না ওইটা আমি বলিনি, আমি ওইটাই বলছিলাম। আচ্ছা, এখানে আচ্ছা, হচ্ছে অ্যালাইন দিলে কি মাঝখানে চলে আসবে? হ্যাঁ, অ্যালাইন দিয়ে আপনি যদি হচ্ছে সেন্টার দেন, আচ্ছা এইখানে তো লেখাটা তো অলরেডি সেন্টার হয়ে আছে। সো এখানে দেন। হুম। এটা ধরেন আমি কপি করলাম। আমি হচ্ছে ইমেজের এখানে এসে মনে করেন এই ইসে দি, আচ্ছা এটা তো রোতে আছে। আমি রোতে দিলাম অ্যালাইন। দেখেন তো হুম, হুম। এটাই। আসছে? হ্যাঁ, আসছে। দেখেন। এটা হচ্ছে অ্যালাইন ট্যাগ। আপনি যদি এটা হচ্ছে রাইট দেন, তাহলে রাইটে যাবে। দেখছেন রাইটে চলে হ্যাঁ, গেছে। রাইটে না, মাঝখানে সুন্দর লাগে। না, না এমনি বলতেছি যে দেখানোর জন্য। হুম। রাইট, আপনি যদি এটা লেফটে চান, লেফটে অটোমেটিকই থাকে, দেওয়া লাগে না। তাও দেখাইলাম লেফটে দেওয়া যায়। এরকম এখানে ৩ টা জিনিস আছে, সেন্টার, লেফট, রাইট। সো আমি এটা সেন্টারে দিলাম। এই দেখেন সেন্টার। হুম। আপাতত আমি মনে হয় আজকে এইটুকু দেখাইলেই হয়, কারণ বেশি স্টুডেন্টও নাই। আপনাদের টেবলের হালকা ধারণা দিলাম। টেবল নিয়ে একটু প্র্যাকটিস করেন। এরপর আমি হচ্ছে কল স্প্যান, রো স্প্যান কালকের ক্লাসে দেখাবো। আর কি কোনো ওকে, নতুন ট্যাগ দেখাবো নাকি বলেন? আপনারা যদি দেখতে চান। দেখাইতে পারেন। আপনি তো বলবেন দেখাইতে, বাট সবাই কি বুঝতেছে নাকি সেটা হচ্ছে কথা। জি ভাইয়া বুঝতেছি। আপু তো অনেক পারে মাশাআল্লাহ। না না আমি অনেক কিছু পারি না। হুম, তোমার তো শেষ। না শেষ নাই। এ তো অনেক লং টাইম ক্লাস করা লাগে। কোনো শেষ নাই। আরে ভাই, নতুন নতুন সেই ইন্টারে করে আসছি। এখন এত কিছু মনে আছে? মনে থাকা তো মেইন বিষয় হচ্ছে বোঝা। বুঝতে না পারলে তাইলে মনে রেখে মুখস্থ করে হয় না। ইন্টারে তো গানে মুখস্থ করছি। আচ্ছা, আজকে আমি আর না দেখাই। আমি হচ্ছে পরের কালকের ক্লাসে কল স্প্যান, রো স্প্যান দেখাবো। এরপর ভাই দেখাইতে পারেন। না, আমি হচ্ছে আজকে দেখাইতে চাইতেছি না, কারণ কল স্প্যান, রো স্প্যান দেখাবো আজকে। আজকে তো কেউ তেমন স্টুডেন্ট নাই। ঠিক আছে, তাহলে এখানেই থাকুক। ভাই আমাদের কি রেগুলার ক্লাস হবে? হ্যাঁ, না ৪ দিন ক্লাস হবে। 4 দিন। মানে কোন দিন থেকে শুরু আর কোন দিন শেষ? এটা তো আজকে নিয়ে ৩ নাম্বার ক্লাস, কালকে হইলে মনে হয় এরপরে আপনারা ২ দিন বন্ধ পাবেন। কালকে ক্লাস করতে পারেন, রবিবার থেকে পরীক্ষা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে ক্লাস নিব। রবিবার আপনাদের কিসের পরীক্ষা? অনার্সের পরীক্ষা। আচ্ছা। কল স্প্যান, রো স্প্যান কি দেখাবো? সবাইকে জিজ্ঞেস দেখাইতে পারেন। এটা তো রেকর্ড ভিডিও সবাই দেখতেই পারবে। আচ্ছা, কল আর বেশি লেট করলে তো তার মানে মডিউল শেষ হবে না এত শর্ট টাইমে। হুম, সেটা তো ঠিক। আচ্ছা, কোথায় দিতেছি এটা? দেখেন তো, এইটা আগে হচ্ছে এক সাইডের জায়গা নিতেছিল না, এখন হচ্ছে পুরোটা নিছে। হ্যাঁ, হ্যাঁ। আমরা হচ্ছে এই টেবিল ডেটার ভিতরে একটা কল স্প্যান দিছি। কল স্প্যান দিয়ে কি বোঝায়? আমরা হচ্ছে এই মাঝখানে। না, আমরা এই কলামটাকে মানে আমাদের এই কলামটাকে আমরা হচ্ছে স্প্যান করলাম। কয়টা কলাম পর্যন্ত নিতে চাই? আমি চাচ্ছি এটা ২ টা কলামের জায়গা নেই। ২ টা কলাম ৩ টা সারি থাকবে, এটাই। ২ টা কলাম। এখানে ৩ টা সারিতে নাই। ও হ্যাঁ, মানে ৩ টা সারি। হ্যাঁ, ঠিক আছে। ২ টা কলাম আমরা হচ্ছে ৩ নাম্বার ইসের রোতে হচ্ছে ই করলাম। এখন আমি যদি চাই রো স্প্যান দিতে, যে হচ্ছে আমি চাচ্ছি এই পুরা রোটাকে আরেকটা রো পরিমাণ জায়গা নিতে।
সো আমি কি করব, আমি চাইলে এই রো এর মধ্যে আমি দিতে পারি হচ্ছে রো স্প্যান দিতে পারি। এখানে রো স্প্যান দিলে আপনাদের কয়টা জায়গা পর্যন্ত নিতে চান বলেন? নেন 2টা। একটা মিনিট। আরে সরি, আমার হচ্ছে একটা মেসেজ আসলো। টিআর, আচ্ছা, প্রতিবার খালি টিআর এর মধ্যে জায়গা। এখানে যাচ্ছে 2 দেওয়া। আমি ধরেন এখন এখানে একটা রো স্প্যানও দিতে চাচ্ছি, রো স্প্যান 2 দিলাম। এখন এখানে বোঝা যাবে না যদিও, কারণ আমাদের এরপর আর রো নাই। সেভ করছি। রো স্প্যান মনে করেন এখানে হচ্ছে 2টা রো এর জায়গা নিতেছে। আমাদের সাইডে যদি আরেকটা রো থাকতো তাহলে মানে আরেকটা কলাম থাকতো, তাহলে আমরা বুঝতে পারতাম যে হচ্ছে কতটুকু রো নিতেছে। So, এখন এটা মনে করেন আমরা রো স্প্যানটা কিভাবে নিব, রো স্প্যান লিখে ইকুয়াল টু 2 দিব, বা হচ্ছে মানে 2 বলতে হচ্ছে আমি 2টা রো এর জায়গা নিতে চাচ্ছি, আর এখানেও 2 দেওয়া মানে হচ্ছে আমি 2টা কলামের জায়গা নিতে চাচ্ছি। আমি যদি মনে করেন একটা কলামের জায়গা নিতে চাই, তখন আর আমার এটা দেওয়ার দরকার নাই। আমার যখন হচ্ছে 3টা নিতে চাই, এখানে 3টা দিব। আমি যদি এখানে 3 দেই, এটা হচ্ছে 3টা কলামের জায়গা নিবে, বাট আমাদের 3টা কলাম নাই, তাই আমরা বুঝতে পারবো না। এখানে হচ্ছে এই এক্সাম্পলটা দেখাইতে চাচ্ছিলাম না এই কারণেই, কারণ এখন হচ্ছে আমি 2টা কলামের মানে টেবল বানাইছি। সো যদি আমি টেবলটা একটু বড় বানাই, তখন হচ্ছে আপনারা রো স্প্যান কম স্প্যানটা আরো ইজিলি বুঝতে পারবেন যে কোন দিকে যাচ্ছে, কেমন হচ্ছে। সো এই এক্সাম্পলগুলো আমি হচ্ছে কালকে দিব আপনাদেরকে আবার। আজকে আমি মনে হয় এই পর্যন্তই থাকুক। কালকে আপনাদের জন্য মানে কালকে ক্লাসটা একটু বড় হবে। কালকে আপনাদেরকে অনেক কিছু একসাথে দেখাবো। টেবলটা দেখাবো, পাশাপাশি আপনাদেরকে মানে ডিভ আর মানে আমরা হচ্ছে ডিভটা কিভাবে ইউজ করি, যেমন ডিভ আছে, এই ডিভটা দেখাবো, স্প্যান দেখাবো। এগুলা দেখায় মানে হচ্ছে কালকে মোটামুটি কালকে হচ্ছে মোস্ট অফ দ্য ট্যাগস আমরা হচ্ছে ধরে ফেলবো, যেগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইট বানানোর জন্য দরকার। এরপর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে একটা লাস্ট HTML এর ক্লাস করব, যেখানে হচ্ছে সবকিছু দেখানোর পরে আমরা CSS ধরবো এই লাস্ট মানে আরেকটা ক্লাসেই। CSS দিয়ে আমরা হচ্ছে স্টাইল করব, তারপর আমরা জাভাস্ক্রিপ্ট এর দিকে আগাবো, কারণ এখন আমাদের বেশি সময় নাই। মোটামুটি হচ্ছে আপনাদের এইগুলা থেকেই আসবে আমার যতটুকু ধারণা। সবগুলা ট্যাগস মানে আছে যেগুলা, সবগুলাই দেখাবো, বাট হচ্ছে আপনাদের ওয়েবসাইট বানাইতে যাতে পারেন ওইগুলার জন্য হচ্ছে যা যা দরকার দেখাবো। HTML5 আমরা যেহেতু করতেছি, HTML5 এর মধ্যে কিন্তু অনেক আছে, যেমন হচ্ছে হেড, সাইড আছে, তারপরে হচ্ছে হেডার আছে, ফুটার আছে, এগুলা সবগুলাই দেখাবো। এগুলা এখন না, আগে হচ্ছে আপনারা করেন, তারপর হচ্ছে আপনাদেরকে আমি এক্সাম্পল রেডি করব যে আমরা একটা ওয়েবসাইট বানাবো। এখান থেকে আমরা হচ্ছে একটা ওয়েবসাইট রেডি করব, একটা ওয়েবসাইট আমি হচ্ছে টেমপ্লেট বানায় রাখবো, ওটা আমি আপনাদেরকে দেখাবো, ওটা আমরা বানানোর ট্রাই করব নিজে থেকে। কি বলেন, ওইভাবে শিখা ইজি হবে, নাকি হচ্ছে আপনারা নর্মালি জাস্ট শিখে যেতে যাচ্ছেন যে কি ট্যাগ কিভাবে ইউজ করে? হ্যাঁ, সময় তো নাই, আমাদের আছে তো মাত্র মনে হয় হাতে গোনা 1 মাস। হ্যাঁ, ওই জন্য আমি তাহলে বলতেছি, আমি একটা ধরেন ধরেন বললাম যে আমরা এই সাইডের এই বারটা কিভাবে বানাবো, বা হচ্ছে এটা কিভাবে করব, মানে ওইটা এভাবে মনে করেন, ধরেন আমরা এটা কিভাবে বানাবো যখন আমরা CSS শিখা শুরু করব, বা হচ্ছে HTML এর মধ্যে আমরা এই স্ট্রাকচারটা কিভাবে বানাইতে পারি, এটা এরকম একটা এক্সাম্পলই করব, যে আমরা এরকম একটা সাইট বানানোর ট্রাই করব HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে। আমি ওইটার একটা টেমপ্লেট রেডি করব, একটা ইজি, মনে করেন বেশি হার্ডও না, বেশি কমপ্লেক্সও না, মানে রিয়েল ওয়ার্ল্ড কাজ করতে গেলে তখন আমরা বুঝতে পারবো কি কি আমরা পারি। ডেমো আকারে দিয়ে দিবেন আমাদেরকে? হ্যাঁ, ডেমো আমরা ওইটা সবাই একসাথে বানানোর ট্রাই করব। ও আচ্ছা আচ্ছা। স্যার আপনি কি যেখানে কল করতে বলছিলেন কল করছিলেন? হ্যাঁ, আমি দিয়ে রাখছি, ধরে নাই। ধরে নাই? আমি মেসেজও দিয়ে রাখছি, ভয়েস দিয়ে রাখছি।
যেমনি হোক আপনার ঢুকতে হবে কিন্তু। আচ্ছা। তো কি অবস্থা? আজকে ক্লাস কি শেষ করছেন? ক্লাস তো এখন শেষ করে দিতে চাচ্ছি। কারণ বেশি স্টুডেন্টও নাই। আর হচ্ছে বেশি দেখাইলে সবার মাথার উপরে দিয়েও যাইতে পারে। ওইজন্য হচ্ছে আর টেবলের এক্সাম্পলটা আরেকটু সুন্দর করে দিতে চাচ্ছি। আচ্ছা। আজকে হোমওয়ার্ক থাকবে না? হ্যাঁ, আজকে একটা ছোটখাটো একটা টেবল বানাইতে দিব। যদি কেউ টেবল বুঝে থাকে, না বুঝলে হচ্ছে আমি আরেকবার দেখাই। W3 স্কুলসে যাবেন। এখানে হচ্ছে সব ধরনের এক্সাম্পল আছে। এই যে দেখেন। টেবলও মনে হয় আছে। সার্চ করা যায়। টেবল, HTML টেবল। দেখছেন? এখানে টেবলের অনেক এক্সাম্পল আছে। আপনারা চাইলে এখান থেকেও দেখতে পারেন। আমি এই লিঙ্কটাও দিয়ে দিব। আপনাদেরকে আমি একটা হচ্ছে ড্র করে দিব আজকে একটা টেবলের মতো। ওইটা আপনারা বানানোর ট্রাই করবেন। জাস্ট আচ্ছা, টেবল। বানাবো। এরপরে না বুঝলে আবার আমি দেখাবো। আর নেক্সট ক্লাসে এমনিতেও আমি ভিডিও তো দেখাই। আছে, রেকর্ড ভিডিও। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি হচ্ছে ভিডিও অফ করে দিতেছি।